আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, প্রিয় দেশবাসী, প্রিয় আমার চালক সমাজ, আমাদের একটি ক্ষুদ্র সংগঠন আমরা উন্মোচন করেছি সড়ক জনপথ সুরক্ষা সংস্থা নামে। সড়ক জনপথ সুরক্ষা সংস্থার পক্ষ থেকে আমরা এই পুস্তক রচনা করেছি। পুস্তকের নাম দিয়েছি আমরা চালক সতর্কতা। প্রিয় বন্ধুগণ, প্রিয় আমার চালক সমাজ, চালক সতর্কতা পুস্তক থেকে আমি 8 নম্বর পয়েন্টে আলোচনা করব। ইতিপূর্বে আমি 7 নম্বর পর্যন্ত আলোচনা করেছি। তো এই পুস্তক, এই বই আমরা অনেক চালকের কাছে দিয়েছি। যে সকল চালকেরা এই বই পেয়েছেন আপনারা মেহরবানি করে পড়বেন, পড়ে দেখবেন এর মধ্যে অনেক কথা আছে। কেন দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনার কী কী কারণ, সড়ক জনপথের উপরে যে দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনার বিভিন্ন কারণ রয়েছে। তা প্রিয় বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আসুন আমি আজকের আলোচনা বিষয়বস্তু ফিটনেসবিহীন গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা। বেপরোয়া গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা। গাড়ি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা না করায় যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা। অদক্ষ ড্রাইভার দ্বারা গাড়ি চালানোর জন্য দুর্ঘটনা। চালক মোবাইল ফোন কানে ধরে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা। চোখে ঘুম নেই গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা। মাদক সেবন করে রাজা সেজে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা। টার্নিংয়ে ওভারটেকিং করা এবং মাত্রা অতিরিক্ত গতিতে ওভারটেকিং করার কারণে দুর্ঘটনা। ফিটনেসবিহীন গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা। প্রিয় বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আজকে ফিটনেসবিহীন গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার বিষয় নিয়ে আমি আলোচনা করব। ফিটনেসবিহীন কি? ফিটনেসবিহীন যে গাড়ি সড়ক মহাসড়কে চলাচলের জন্য ফিট নয়, আনফিট। বিভিন্ন কারণে একটা গাড়ি আনফিট হয়ে যায়। একটা গাড়ির যখন অতিরিক্ত বয়স হয়ে যায়, দেখা যাচ্ছে দীর্ঘকাল একটা গাড়ি চলতেছে, এখন আধুনিক জামানায় এসে আজ থেকে আপনার 30-40 বছর আগে যে গাড়িগুলো, যে ট্রাকগুলো আমরা বহির্বিশ্ব থেকে ক্রয় করে নিয়ে এসেছিলাম, সেই গাড়িগুলো অনেক বয়স হয়েছে। এই গাড়িগুলো এখনও রাস্তায় চলাচল করতে দেখা যায়। তো এগুলো ফিট নয়। আগে যেমন ধরেন ট্রাকের ট্রাক পরিবহন ছিল, ট্রাকের মধ্যে সম্পৃক্ত ছিল বেডফোর্ড গাড়ি, ইংল্যান্ড বেডফোর্ড, হিন্দুস্তান বেডফোর্ড। এই গাড়িগুলো সড়ক মহাসড়কে এখনও চলাচল করে। এগুলোর কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে। ফিটনেসবিহীন, যেহেতু ওনার এই গাড়িটি ফিট নয় এখন রাস্তার জন্য, আগের যে ব্রেক, আগের যে আপনার কন্ডিশন গাড়ি ছিল তার থেকে এখন আধুনিক জামানার গাড়িগুলো অনেক উন্নত হয়েছে। তো এই গাড়ি যেগুলো উন্নত হয়েছে এগুলো কারণ ক্ষেত্রে অনেক সময় আনফিট হয়ে যায়, বিভিন্ন কারণে বিভিন্ন বিষয় আদি নিয়ে আনফিট হয়ে যায়। কারণ একটা গাড়ি রাস্তায়, যে গাড়িটা আপনার বাংলাদেশের সড়ক জনপথ মহাসড়কের উপর চলাচল করবে, এই গাড়িটাকে পূর্ণাঙ্গ ফিট থাকতে হবে। সে বডির দিক দিয়ে ফিট থাকতে হবে এবং তার ইঞ্জিন, ফয়েল এক্সেল, ডিফারেনশিয়াল, পাতি এবং অন্য অন্য বিষয়াদিগুলোর উপরে পূর্ণাঙ্গ ফিট থাকতে হবে। এই ফিটনেসবিহীন গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা। তো প্রিয় বন্ধুগণ, প্রিয় দেশবাসী, ফিটনেসবিহীন গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা। ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ করতে হবে। কেননা 25 থেকে 30 বছর বেশি বয়সী গাড়ি সড়ক ও মহাসড়কে চলাচল করিতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে হয়। যেমন ইঞ্জিনের ধারণ ক্ষমতা কমিয়া যায়, ব্রেক অতি কম হইয়া থাকে এবং টায়ার রড, পুশ রড, স্প্রিং পাতি, ফয়েল এক্সেল, ডিফারেনশিয়াল ইত্যাদি বয়সের কারণে অতি দুর্বল হইয়া থাকে। যে কোনো সময় নিয়ন্ত্রণ হারিয়া দুর্ঘটনা ঘটিতে পারে। তাই প্রিয় বন্ধুগণ, প্রিয় দেশবাসী, ফিটনেসবিহীন গাড়িগুলো সড়ক জনপথ থেকে এগুলোকে ডাম্পিংয়ে কিংবা এই যেগুলো ফিট নয়, রাস্তায় চলাচলের জন্য ফিট নয়, এই গাড়িগুলো রাস্তায় না নামানো একান্ত যে প্রয়োজন, এটা নামানোর প্রয়োজন নেই। বাংলাদেশে উন্নত মানের অনেক গাড়ি রয়েছে, কিন্তু তারপরও আমরা যারা দীর্ঘদিন মালিক পক্ষের মধ্যে যতগুলো যে গাড়ি এখনও অনেক পুরানো গাড়ি রয়েছে,
বিশেষ করে ফিটনেসবিহীন গাড়ি দেখা যায় চট্টগ্রামে গেলে আগের গাড়িগুলো এখনও দেখা যায় রাস্তাঘাটে চলে। বিভিন্ন জেলায় এই গাড়িগুলো চোখে পড়ে এবং সড়ক মহাসড়কে আমরা যখন চলতে যাই এই আনফিট গাড়িগুলো, ফিটনেসবিহীন গাড়িগুলো যেগুলো ব্রেকের এখন তেলের ব্রেক আগে ছিল, এখন হাওয়ার হাইড্রোলিক মানে যে ব্রেক হয়েছে, এই তেলের ব্রেক দিয়ে আর গাড়ি চলে না। এখনও অনেক তেলের ব্রেক রয়েছে, কিন্তু ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল অনুপযোগী। এই জন্য আমরা যার যার জায়গা থেকে ফিটনেসবিহীনগুলো গাড়িগুলো রাস্তায় চলাচল বন্ধ করার জন্য ভূমিকা নেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, প্রিয় দেশবাসী, সড়ক ও জনপথ নিরাপদ করি, দুর্ঘটনামুক্ত দেশ গড়ি। দুর্ঘটনামুক্ত দেশ যদি আমরা করতে যাই, যে বিষয়গুলো আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে, এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ সামনে নিয়ে আসব, আমরা আলোচনা করব। আপনারা যারা শ্রবণ করবেন আর যাহারা আমার এই পুস্তক, যে সকল চালক সমাজের মধ্যে আমার এই পুস্তকটা আপনারা পেয়েছেন, পুস্তকটা পড়বেন। এখানে 15টা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের যে সংস্থা সড়ক জনপথ সুরক্ষা সংস্থা, এই সংস্থার পক্ষ থেকে আমরা এই আলোচনা করি। আলোচনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এটাকে শেয়ার করবেন, লাইক দিবেন, প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। প্রিয় বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। মহান রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।